ধন্যবাদ আপনাকে। আনন্দমোহন কলেজ আ প্রতিষ্ঠা হয়েছে ১৯০৮ সালে। প্রায় ১১৬ বছর অতিক্রান্ত করেছে। তো এটি প্রতিষ্ঠা করেছেন আ আনন্দমোহন বসু। প্রথমে তার পৈতৃক বাড়ি সিটি কলেজিয়েট স্কুলে। উনি প্রথম ১৮৮৩ সালে উনি একটা স্কুল প্রতিষ্ঠা করেন। তার পরবর্তীতে সেটি সিটি কলেজ হয় এবং পরবর্তীতে উনার মৃত্যুর পরে ১৯০৬ সালে উনি মৃত্যুবরণ করেন। আপনারা জানেন যে উনি ২ বারের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন, সভাপতি ছিলেন, সমাজ সমাজ সংস্কারক এবং ময়মনসিংহের সন্তান। ময়মনসিংহ জেলা স্কুল থেকে উনি ম্যাট্রিকুলেশন করেছিলেন। পরবর্তীতে ইংল্যান্ডে গিয়ে ১৮৭০ সালে ব্যারিস্টারি পাশ করেছিলেন এবং উনার নামে পরবর্তীতে ওই কলেজটি এখানে স্থানান্তরিত হয় এবং তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ব্ল্যাকউড এবং বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ যারা ময়মনসিংহে ছিলেন তারা মিলে জমিদারদের কাছ থেকে টাকা নিয়ে এবং তৎকালীন ব্রিটিশ সরকার আরও ৫৫,০০০ টাকা তখন দিয়েছিলেন এবং জমিদাররা ১,১৬,০০০ সম্ভবত এরকম টাকা দিয়ে এই যে লাল দালানটি, এই লাল দালানটি তখন করেছিলেন এবং সেটার ঐতিহ্য পরবর্তীতে ১৯১৪ সালের পর থেকে এই কলেজটি আপনার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয় এবং অনার্স কোর্স চালু হয় সেখানে বিভিন্ন সাবজেক্টে এবং সেই ঐতিহ্য লালন করেই এখন পর্যন্ত আনন্দমোহন কলেজ ময়মনসিংহ এবং সারা বাংলাদেশে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত আছে। বর্তমানে আনন্দমোহন কলেজে কতজন শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছে? শিক্ষার্থী আমাদের তো ফ্লাকচুয়েট করে, এখানে প্রায় ৩৫,০০০ শিক্ষার্থী। আর শিক্ষক আমাদের ২০৮টি শিক্ষকের পোস্ট আছে, আরও ১১৬টি পোস্ট জনপ্রশাসন কর্তৃক সৃষ্টি হয়েছে, অলরেডি চূড়ান্ত হয়েছে, চলে আসবে। আর আমাদের এখানে ওই যে ইনস্টিটিউট এবং সংযুক্ত কর্মকর্তা নিয়ে প্রায় আমাদের ২২০ জনের উপরে থাকে সবসময় কর্মকর্তা। এই কলেজের শিক্ষার মান বজায় রাখা এবং একাডেমিক ফলাফল উন্নত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে? এটি তো একটি কন্টিনিউয়াস প্রসেস। আমরা সেগুলির জন্যে সবসময় কাজ করছি। শিক্ষার্থীরা যাতে তাদের কোয়ালিটি ডেভেলপমেন্টে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে তারা এগিয়ে যেতে পারে, সেই সব ব্যাপারে আমরা সবসময় কাজ করছি এবং আমাদের ইন্টারমিডিয়েট সেকশনটা সবচেয়ে আমাদের এখানে এই বিভাগের সবচেয়ে ভালো স্টুডেন্টগুলি এখানে ইন্টারমিডিয়েট ভর্তি হয় এবং তারা মেডিকেল, বুয়েট সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক হারে চান্স পাচ্ছে। শিক্ষার্থীদের জন্য কলেজের বিশেষ সুযোগ সুবিধাগুলো কি কি? শিক্ষার্থীদের জন্যে আমাদের যেটি আছে যে জায়গা কম আমাদের যে পরিমাণ স্টুডেন্ট সেখানে আসলে অ্যাকোমোডেশন হচ্ছে না। আমরা নদীর ওই পারে আরও ১০ একর জায়গা চেয়েছি বিভাগ কমিশনারের কাছে। তো সেটি পেলে আমরা হয়তো সেকেন্ড ক্যাম্পাস একটি মাস্টার প্ল্যান করে করতে পারবো। সেখানে অ্যাকোমোডেশন হলে আমরা সেখানে হোস্টেল, বিশেষ করে আবাসিক ছাত্রছাত্রীদের জন্যে যে হোস্টেল আছে সেগুলো অপ্রতুল। এই মুহূর্তে ৭টি হোস্টেল আছে, আরও ২টি হোস্টেল প্রায় ৭০০ বেডের ২টি হোস্টেল নির্মীয়মান। অডিটোরিয়ামটি এবং কেন্দ্রীয় লাইব্রেরি এটিও নির্মীয়মান অবস্থায় আছে, আন্ডার কনস্ট্রাকশন। আর শিক্ষার্থীদের জন্যে খেলার মাঠ আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার সেমিনার লাইব্রেরি আছে, খেলাধুলার ব্যবস্থা আছে। এক্সট্রা একাডেমিক কার্যক্রম প্রতিনিয়তই চলছে, নবীনবরণ, তারপরে এই আপনার সমাপনী অনুষ্ঠান এবং অন্যান্য জাতীয় দিবসগুলি পালন এবং অন্যান্য বিষয়গুলো আমরা
উৎসাহের সাথে ছাত্ররা পালন করে, ছাত্রছাত্রী। গবেষণার ক্ষেত্রে কলেজের ভূমিকা কি? শিক্ষার্থীদের গবেষণায় কিভাবে উৎসাহিত করা হচ্ছে? এই ক্ষেত্রটা আমাদের খুবই সংকীর্ণ। কলেজ পর্যায়ে আসলে গবেষণা আমাদের সেইভাবে নাইও। আর সেটি দু একটি ডিপার্টমেন্ট যেগুলি সোশ্যাল সায়েন্সের, যেমন সমাজকর্ম, অর্থনীতি, আহ, এইসব ক্ষেত্রে আপনার কিছু গবেষণা কর্ম হয়, সমাজবিজ্ঞান। আর অন্যান্য ক্ষেত্রে খুব বেশি গবেষণার পরিধি আমাদের নাই। আর গবেষণা কর্মটি আসলে এটি বিশ্ববিদ্যালয়ের জন্যই বেশি প্রযোজ্য। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে আনন্দমোহন কলেজ বর্তমানে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? এখানে চ্যালেঞ্জ অনেক। এক হচ্ছে যে আপনার এত স্টুডেন্ট, 35,000 স্টুডেন্টের একটি কলেজ। হ্যাঁ, তো সেখানে আমাদের শিক্ষক সংখ্যা সীমিত। এখানে আমাদের মিনিমাম 500 শিক্ষক থাকলেও একটি আমরা মোকাবেলা করার জন্য আমাদের অ্যাকোমোডেশন সমস্যা, শ্রেণীকক্ষের ব্যাপক সমস্যা। তবে আসার কথা হচ্ছে আমাদের একটি 10তলা বিল্ডিং হচ্ছে, একাডেমিক বিল্ডিং, প্রায় শেষের পথে। সেটি হলে আমাদের অ্যাকোমোডেশন বা শ্রেণীকক্ষের অনেকটাই সমাধান হবে। আর অনেক হল দরকার আমাদের ইয়েতে, শিক্ষার্থীদের জন্য অনেকগুলি হল দরকার, যেখানে অনেক নিড, তারা এখানে থাকতে পারছে না, সেসব ব্যাপার আছে। আমাদের বিভিন্ন সংগঠন আছে, রাজনৈতিক সংগঠনগুলি ক্রিয়াশীল, এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, শহরের কর্মকাণ্ডের একটি প্রভাব, মানে আনন্দমোহন কলেজ যেহেতু প্রতিনিধিত্বমূলক একটি কলেজ, এখানে অনার্স মাস্টার্স লেভেলের ছাত্রদেরকে আমরা পড়াশোনা করাই, এটির একটি প্রভাব আছে। এবং নানা সময় জাতীয় বিষয়, অন্যান্য বিষয়ে এখানে প্রভাব পড়ে। এগুলির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আমাদের, এবং আমরা মনে করি যে সেগুলিকে আমরা ওভারকাম করেই, একটি সহাবস্থান তৈরি করেই আমরা কলেজকে শান্ত রেখেছি। ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে? এগুলি আমাদের বিভিন্ন আছে, যেমন সিইটিপি, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের কোয়ালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার 20টি ডিপার্টমেন্টে 20টি ক্লাসরুম ডেভেলপ করা হয়েছে, আধুনিকীকরণ করা হয়েছে। অনেকগুলি ডিপার্টমেন্টে স্মার্ট বোর্ড দেওয়া হয়েছে, এবং প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, এবং আধুনিক প্রযুক্তির সাথে তাদেরকে পরিচিত করানো হচ্ছে। এবং আমাদের বেশ 2টি কম্পিউটার ল্যাব আছে, যেখানে অনার্স মাস্টার্স লেভেলের ছেলেমেয়েরা এসে এখানে কম্পিউটার শিখতে পারছে ব্যাচে ব্যাচে। এবং এছাড়াও গণিত ডিপার্টমেন্ট এবং অন্যান্য সায়েন্স ডিপার্টমেন্টগুলিতে আপনার ল্যাব আছে, যারা কম্পিউটার শিখছে এবং অন্যান্য কার্যক্রম করছে। শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা এক্সট্রা একাডেমিক কারিকুলামের মাধ্যমে, যেমন ধরেন আমাদের নবীনবরণ, তারপরে বিভিন্ন খেলাধুলা, মত বিনিময়, তারপরে বিভিন্ন ক্লাব আছে এখানে, যে আমাদের ডিবেটিং ক্লাব, তারপরে রক্তদান কর্মসূচির জন্যে বাঁধন, তারপরে আছে আপনার এখানে রোভার স্কাউট এবং বিএনসিসি। তো এদের মাধ্যমে আপনার ছাত্রছাত্রীদের সাথে এক্সট্রা একাডেমিক কারিকুলামে ওদেরকে সম্পৃক্ত করে রাখা হয়, এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের সাথেও মত বিনিময় করি, এবং আমরা অন্যান্য সময় যখন কলেজে কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই সব ক্ষেত্রে আমরা ছাত্রদের সাথে মত বিনিময় করে থাকি। কমিউনিটি সার্ভিস বা সমাজসেবামূলক কাজে শিক্ষার্থীদের যুক্ত করতে আপনাদের দৃষ্টিভঙ্গি কী? খুবই ইতিবাচক। আমরা যে কোনো জাতীয় দুর্বিপাকে, বিশেষ করে গত বছর যে বন্যা হলো নোয়াখালী এবং কুমিল্লায়, আমাদের ছেলেরা ময়মনসিংহে প্রথম এখানে তারা ওই বন্যার্তদের জন্য সাহায্য সহযোগিতা, টাকা পয়সা জোগাড় করেছে। ওরা প্রায় 11 লক্ষ টাকা সংগ্রহ করে
সেই নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে বন্যা দুর্গতদেরকে দিয়ে এসছে। ইভেন পরবর্তীতে হালুয়াঘাটে যে সাডেন বন্যা হলো সেখানেও তারা টাকা পয়সা সংগ্রহ করে আমরা শিক্ষকরা সহ সকলে একটি ফান্ড করে বিভিন্ন জায়গায় দিয়েছি। এছাড়া শীতার্তদের জন্য কাপড় চোপড় দেওয়া, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্যান্য কার্যক্রমে, এবং এই যে জুলাই অগাস্ট বিপ্লবের পরে ট্রাফিকিং, এইসব ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা বিএনসিসি, রোভার এরা যুক্ত ছিল। আনন্দমোহন কলেজকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি? সেটি তো আন্তর্জাতিক মানের করা খুবই কঠিন। এরপরেও আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষক সংখ্যা বাড়ানো, তারপরে এখানে আমাদের শিক্ষার্থীরা যাতে কোয়ালিটি শিক্ষা নিতে পারে এইসব ব্যাপারে নানা ইয়েতে এক্সট্রা একাডেমিক যে কার্যকলাপগুলি আছে, তো সেই সব ক্ষেত্রে আমাদের ছেলেরা কিছু ক্ষেত্রে ভূমিকাও পালন করছে। বিভিন্ন আমাদের যে অলিম্পিয়াড হয়, তো গত 2 বছর আগেও আমাদের সুইডেন এবং অন্য রাশিয়া থেকে আমাদের ছেলেরা, ইন্টারমিডিয়েটের ছেলেরা ওখান থেকে প্রাইজ নিয়ে এসছে, রৌপ্য পদক নিয়ে এসছে। তো সেটিও আমাদের সুনামের সাথে যায়। আর এছাড়া আমাদের এখান থেকে পাশ করা বেশ কজন শিক্ষার্থী সরাসরি এমআইটিতে পড়াশোনার সুযোগ পেয়েছে। অন্যান্য ক্ষেত্রেও আমাদের বিসিএস, এখানে প্রায় 30% শিক্ষক আছে যারা এখানে পড়াশোনা করে এখানেই শিক্ষক হয়েছেন বিসিএস করে। তো সেটিও আমাদের আনন্দমোহন কলেজের জন্য গর্বের বিষয়। আর আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা সারা বিশ্বেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এখান থেকে ইন্টারমিডিয়েট করে অনার্স করে। তো সেই বিষয়গুলো আমরা ওয়াকিবহাল, সেসব বিষয় নিয়ে আমরা সচেতন আছি। আর আরও যাতে বেশি করে আমরা এখান থেকে কোয়ালিটি এডুকেশন দিতে পারি, সেই সব ক্ষেত্রে আমরা শিক্ষক সংখ্যা বাড়ানো, আমাদের অ্যাকোমোডেশন এবং শিক্ষার্থীদের যে মোটিভেট করার যে বিষয়গুলো, সেগুলি ক্ষেত্রে আমরা কাজ করছি। দীর্ঘ সময় ধরে শিক্ষাক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ হিসেবে আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত যদি আমাদেরকে বলেন। সেটি আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত যদি বলি, আমি শিক্ষকতা জীবনে আমি সেদিনই সবচেয়ে অভিভূত হয়েছিলাম গত 13ই আগস্ট, যখন কিছু ছেলে এসে 5ই আগস্টের বিপ্লবের পরে আমার এখানে এসে তারা উচ্চবাচ্য করেছিল নানা বিষয় নিয়ে। যদিও তারা আমার পদত্যাগ চায় নাই, কিন্তু তারা উচ্চবাচ্য করেছিল। এটি শুনে আমার শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন হল থেকে চারদিকে তাদেরকে ঘেরাও করে ফেলেছে এবং আমার পক্ষে অবস্থান নিয়েছে। আমার পক্ষে অবস্থান নিয়ে তারা আমার পক্ষে স্লোগান দিয়েছে, আমাকে এখানে যাতে আমি থাকি তার পক্ষে স্লোগান দিয়েছে। তা আমার মনে হয়েছে যে আমার এই 32 বছরের চাকরি জীবনে আমি ওই দিন সবচেয়ে সাকসেসফুল। এবং এরপরে আমার পাবার তেমন কিছুই নাই, কারণ শত শত ছেলে মেয়ে যখন আমার পাশে এসে দাঁড়িয়েছে দুর্দিনে। তো সারা দেশে যেটি ব্যতিক্রম ছিল, যেখানে বড় বড় কলেজের অধ্যক্ষদেরকে গেট দিয়ে ঢুকতে দেয় নাই, আর সেখানে আমি নিরবচ্ছিন্নভাবে কাজ করছিলাম। আর সেইখানে শত শত ছেলে মেয়ে এসে মিছিল করে আমার পক্ষ নিয়েছিল। আমি মনে করেছি যে ওই দিনে আমি আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে পূর্ণতাটুকু পেয়েছি। আমি এই জন্যে ওই সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে আমি, যারা আমার পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্যার, সবশেষে একটা প্রশ্ন, বর্তমান এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার একটা বার্তা যদি দিতেন। আমি যেটি মনে করি যে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ধৈর্যের অভাব আমরা লক্ষ্য করেছি। এবং আমার আরেকটি বিষয় মনে হয়েছে যে বাবা মার নিয়ন্ত্রণটাও খুব জরুরি। আমি মনে করি যে পারিবারিকভাবে তাদেরকে এই যে সন্ধ্যার পরে বাইরে থাকার যে বিষয়টি, তারপরে এই মোবাইল এবং কম্পিউটারে ব্যস্ত থাকা, সেই সব বিষয়গুলো সম্পর্কে সচেতন রাখা বাবা মায়ের দায়িত্ব আছে। এবং আমরা মনে করি যে এই শিক্ষার্থীরা ভালো মানুষ হিসেবে যাতে গড়ে ওঠে,
এবং সমাজের একজন ভালো নাগরিক হিসেবে যাতে গড়ে ওঠে, এটি আমাদের শিক্ষক হিসেবে যেমন দায়িত্ব এবং পারিবারিকভাবে পিতামাতার উপরে সেরকম দায়িত্ব রয়েছে। সবাই যাতে আমরা দায়িত্ব পালন করে তাদেরকে ভালো মানুষ, ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, এটি হচ্ছে আমার বার্তা। শেষ বার্তা। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার। ধন্যবাদ।